এএসআই চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মেক্সিকান হরর থ্রিলার চলচ্চিত্র, যা অতিপ্রাকৃত ঘটনা এবং মনস্তাত্ত্বিক ভয়ের উপর ভিত্তি করে তৈরি। এটি পরিচালনা করেছেন ইলিও রিবেইরা। মুভিটির নাম বেলজিবুত। সিনেমার কাহিনীতে এক পুলিশ কর্মকর্তার জীবন এবং তার মাধ্যমে ঘটে যাওয়া ভয়ঙ্কর অপরাধের তদন্তের উপর। পুরো সিনেমাটি অতিপ্রাকৃত ভয়ের মাধ্যমে মানুষের মনস্তত্ত্ব এবং শয়তানি শক্তির প্রভাব তুলে ধরে। মুভিটির প্রধান চরিত্র হলেন হারলান ডিভিন, যিনি একজন পুলিশের কর্মকর্তা যিনি তার জীবনের একটি মারাত্মক ট্র্যাজেডি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন না। তার পরিবারের সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত এবং অত্যন্ত মর্মান্তিক ঘটনা তাকে চিরকাল পেছনে ফেলে রেখে যায়। ফিল্মটির শুরুতে হারলান ডিভিন একটি ভয়াবহ ঘটনার মুখোমুখি হন। তার প্রাক্তন সহযোগী একদিন মৃত্যুর কবলে পড়েন এবং পরবর্তীতে এক রহস্যময় শিশুর স্কুলে অতিরিক্ত খুনের ঘটনা ঘটে, এবং সমস্ত প্রমাণ নির্দেশ করে যে এই হত্যাকাণ্ডের পেছনে একটি অতিপ্রাকৃত শক্তি বা শয়তানি শক্তির অস্তিত্ব রয়েছে, যা মানুষকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। হত্যাকাণ্ডের ঘটনার পেছনে যে শক্তি কাজ করছে তা একটি দানবীয় শক্তি, যা একদম প্রাচীন কাল থেকে পৃথিবীতে বিরাজ করছে। এই শক্তি সাধারণ মানুষকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে তাদের জীবন ধ্বংস করে। হারলান ডিভিন এই শক্তির শিকার হতে থাকেন এবং তিনি বুঝতে পারেন যে একাধিক রহস্যময় মৃত্যু তার কাছের মানুষদের ঘিরেই ঘটছে। হারলান এর তদন্তের মাঝে তার ব্যক্তিগত জীবনও বিপর্যস্ত হয়ে পড়ে। তার মনের মধ্যে এক অবিশ্বাস্য উদ্বেগ ও আতঙ্ক তৈরি হতে থাকে, যা তাকে আরও বেশি বিভ্রান্ত এবং ভীত করে তোলে তাকে। সে কেবল এই রহস্যের সমাধান করতে চায় না, বরং নিজের শিকার হওয়া জীবনের ট্র্যাজেডির সাথে মোকাবিলা করার চেষ্টা করে। তদন্ত চলাকালীন হারলান আবিষ্কার করে যে এই শয়তানি শক্তি বেলজিবুত নামে পরিচিত, যা তার পরিবার ও জীবনের প্রতি পদে পদে আক্রমণ চালাচ্ছে। এই শক্তি তার প্রিয়জনদের হত্যা করছে এবং তার মনে ভয় সৃষ্টি করছে। হারলান বুঝতে পারে যে সে কেবল নিজের জীবনকে বাঁচাতে নয়, পুরো শহরকেও তারই বাঁচাতে হবে এই অশুভ শক্তির হাত থেকে। হারলান এবং তার সহযোগীরা এ শক্তির উৎস এবং এর কার্যপ্রণালী খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা আবিষ্কার করে যে একটি ধর্মীয় গোপন সাংস্কৃতিক গ্রুপের সাথে এই অতিপ্রাকৃত শক্তির সম্পর্ক রয়েছে, যারা বেলজিবুতকে তাদের ধর্মীয় উপাস্য হিসেবে পূজা করে। হারলান শেষ পর্যন্ত এই শয়তানি শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এবং এক চরম যুদ্ধে অংশগ্রহণ করে। তার সংগ্রাম এবং আত্মবিশ্বাস তাকে এ শক্তির মুখোমুখি এনে দাঁড় করায়। কিন্তু তার সামনে যে পরীক্ষা আসে তা অত্যন্ত কঠিন, কারণ একদিকে সে নিজের জীবনের শুদ্ধতা পুনরুদ্ধার করতে চায়, অন্যদিকে শহরের ভবিষ্যৎকে নিরাপদ করতে চায়। সিনেমার শেষ অংশে দেখানো হয় বেলজিবুত বা শয়তানি শক্তির বিরুদ্ধে যুদ্ধে হারলান তার প্রিয়জনদের হারিয়েছে এবং তার মনস্তাত্ত্বিক শান্তি ফিরে পেতে তাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে। তবে ছবির শেষ দৃশ্যে এটা স্পষ্ট যে এই অতিপ্রাকৃত শক্তি পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়, কারণ এটি সবসময় ফিরে আসবে। এভাবেই সমাপ্তি ঘটে মুভিটির। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।